গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। দেখো দিনটা কেমন মেঘলা মেঘলা করছে, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। তো দেখতে ভালোই লাগছে। তো এখন আমি যাব স্নান করতে, কারণ আজকে হঠাৎ করে এক জায়গায় যেতে হবে, মা বলল। আমি আগে থেকে জানতাম না, তো স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে আমি স্নান করে এসেছি, তো এখন রেডি হব, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে গাইস। তার জন্য রেডি হয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে আমি রেডি হয়ে গেছি। তো এখন রাস্তাতে বেরিয়ে দেখি একটাও টোটো নেই, কপালটা খারাপ। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার বোনু মা বলছে, দেখ এমনিতেই লেট হয়ে গেছি, একটাও টোটো পেলাম না। তো বলতে বলতেই টোটোতে উঠে পড়েছি গাইস। তো এখানে মা মাসিকে ফোন করে বলছে যে তোরা কোথায় আছিস, আমরা বেরিয়ে পড়েছি, তোরা কোথায় দেখা করবি বাকি এইসব বলছে। তো দুই বোন একসাথে হলে খুবই আনন্দ লাগে, তার জন্য। তো এখন আমরা বাস স্ট্যান্ড যাব। এখন তোমাদেরকে বলবো না যে আমি কোথায় যাচ্ছি, অল্প পরে ঠিকই জানতে পারবে। তো এখানে বাস ড্রাইভারকে বলা হলো, তো বাস ড্রাইভার বললো যে দেরি হবে অনেকটাই, কারণ বাস এখনও ভরেনি। তো তার জন্য আমরা মিউজিকে উঠে পড়েছি, কারণ মিউজিকটা অল্প তাড়াতাড়ি যাবে। তো এখানে ছেড়েও দিয়েছে বলতে বলতে। প্রেমের কাহিনী তো এখন আমরা পৌঁছে গেছি, মানে যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় পৌঁছিনি আমরা, মানে একটা দোকানে দাঁড়িয়েছি, কারণ মাসিদের সাথে একসাথে যাব, মাসিরা এখনও এসে পৌঁছায়নি। তো আমার বোন বলছে, আমার বোনের তো দোকান দেখলেই হলো, ডাক দিচ্ছে মা আসো, আমি কি কিনবো কি কিনবো, তো এইসব। তো মা বললো চল ওকে কিনেই দিয়ে আসি, নইলে শান্তি দেবে না। তো পরে আমি আর মা বুনু মিলে গেলাম ওইখানে। তো বুনুর তো আর শান্ত নেই, দুইটা নিচে জিনিস তাও বলছে কি, ওই দিদি ওটা ওটা, ওই দিদি ওটা এটা, এরকমভাবে বলছে। দেখতেই পারবে তোমরা কি বলছে, ওই যে দেখো বলছে দিদি এইটা, তো এইটা নেব। এবার বলবে দিদি দিদি এইটা নেবো এইটা নেবো, এরকমই। ওই মানে যত দেওয়ার পোষায় না, মানে সব যা নিয়ে এসে পড়বে। তো আমরা ওখান থেকে বেরিয়ে, মাসি বললো আমরা অল্প আগে গেছি তো তো হেঁটেই যেতে পারতাম। তো কাকুটা অনেক দেখে খারাপ লাগলো, তো বললো এই রিক্সাগুলোতে তো কেউ এখনও ওঠে না। তো আমারও ভীষণ মজা লাগলো, আমি অনেক বছর পরে উঠলাম। তো ফাইনালি তোমাদের তখন ভিডিওতে দেখাতে পারিনি, মাসি আর বোন দাঁড়িয়েছিল, তো এখন দেখালাম। আমরা গড়িটা দিয়ে যাচ্ছি, যে দুই বোন মিলে আগে আগে গল্প করে করে যাচ্ছে। তো আমরা ফার্স্ট টাইম এলাম, যেহেতু দিদন আমাদের নিতে এসেছিলো, চিনি নাই। তো ফাইনালি যে এসে পড়েছি। তো কি কারণে আসলাম, কেন আসলাম, তো থাম্বনেলে সব দেখে বুঝবে, এখানে আর কিছু বললাম না। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ ঘর থেকে আমি চা খেয়ে বেরিয়েছিলাম, আর কিছু খাইনি। তো আমি এখানে চকলেট খেলাম, লেস খেলাম। তো এখানে লেস খেতে খেতে বহুত মানে হাসির কাণ্ড হয়ে গেছে। লেসটা ভালো না, তবুও বলছে যে কেন খাবো না, খাবো তো। তো এখানে যে প্রসাদ রান্না করছে বৈষ্ণব মানুষগুলো, এই যে রান্না করে করে এখানে রাখছি। তো এখানে কীর্তন হচ্ছে, ওই যে মা ওরা কীর্তন করছে। তো এখানে যে কারণে এসেছি, আমার হলো মার মামার দিবসী, তার জন্য এই যে দিদন মামা মামি আর যে মন্ত্র পড়ছে পুরোহিত, এখানে মা মাসি সবাই রয়েছে। তো এখানে আমার মামা বলছে যে তোর ফটো আছে পুচকি, তুই কত ছোট ছিলি দেখবি। আমি বললাম হ্যাঁ দেখো মামাদের অ্যালবামে আমার ফটো এখনও আছে। তো মামার বিয়ার টাইমে আমি গিয়েছিলাম,
তার জন্য বলছে। আর আমার দেখে প্রচণ্ড হাসি পাচ্ছে যে আমি কি ছিলাম বাবা পুচকি। তো আমার এখানে আমিই ছিলাম, এই যে আমার বোনটাও ছিল, দুজন মিলে একসাথে ছিলাম। তো আমার এখন দেখে মানে খুবই খুবই হাসি পাচ্ছিল। তো এখানে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা লাস্টে খেতে বসেছি কয়েকজন মিলে। তো এখানে বুনুহারা হাই দিচ্ছে, আর এখানে মাসি, মা, তার ওইদিকে মানুষ কয়েকজন বসেছে। প্রচণ্ড খিদে পেয়েছিল। তো এখানে ফাইনালি দিয়ে দিল। তো আমি খাচ্ছি, কচু শাকটা দারুণ হয়েছিল, দারুণ, মানে বলার মতো না। তো বাকি খাওয়া তোমাদের দেখাইনি, তো আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে মামার গান শুনতে এসে পড়েছি। তো এখানে মা আর মাসি ও মামার গান শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি। তো টোটোতে যে এসেছি ওইটুকু তোমাদের দেখাতে পারিনি, কারণ বৃষ্টি ছিল। তো এখন যাচ্ছি বিজনি। তো আমি গিয়েছিলাম বঙাইগাঁও। তো ফাইনালি বিজনি এসে পড়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বাই বাই, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।